যে পরিবহন ব্যবস্থা একসময় ছিল কলকাতার মানচিত্রে, যে ছিল শহরের নারী নক্ষত্র জুড়ে, তার চলার পথে এবার যবনিকা পতনের সময়। ট্রাম 150 বছর ধরে কলকাতা তথা মহানগরীর বুকের ওপর হামাগুড়ি দিয়ে চলেছে যে পরিবহন ব্যবস্থা, তা চিরতরে চলে যাবে ইতিহাসের পাতায়। টিং টিং শব্দ তুলে কলকাতা শহরে যে ট্রাম ছিল মহানগরের লাইফলাইন, এবার চোখের জলে বিদায় জানানোর সময়। অপুর সংসার হোক কিংবা ইন্টারভিউ, বাংলা সিনেমার গণ্ডি ছাড়িয়ে হিন্দি ছবিতেও বরফি। শুধু সাধারণ মানুষের জীবন নয়, রূপলী পর্দাতেও যথেষ্ট দাগ কেটে গিয়েছে কলকাতা শহরের ঐতিহ্যবাহী ট্রাম। কিন্তু রাজ্য সরকারের নজরে এসে এখন দুয়োরানি। কলকাতা শহরের 3টি রুটে যে ট্রাম ছুটে বেড়াতো, সেই 3টি রুটকে এবার পুরোপুরিভাবে বন্ধ করে শুধুমাত্র একটি রুটে হেরিটেজ হিসেবে ব্যবহার করতে চাইছে রাজ্য সরকার। ট্রাম বন্ধ হওয়ার খবর কানে আসতেই হতাশ হয়ে পড়েছেন ট্রাম প্রেমীরা। যে ট্রাম মিশে রয়েছে কবিতায়, গানে, বাঙালির মননে, সেই ট্রামকে কি এত সহজে ইতিহাসে লিখে দেওয়া যায়? সেই প্রশ্নই তুলতে শুরু করেছেন নেটিজেনরা। তার মধ্যেই সব থেকে বড় প্রশ্ন সামনে উঠে আসছে, হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার? কেন দুয়োরানি হয়ে পড়ল কলকাতার ট্রাম? হাইকোর্টে কলকাতার মেয়র ও পুলিশ কমিশনারের তরফে অতিরিক্ত হলফনামা দিয়ে একটি রুট ছাড়া শহরের বাকি সব রুট থেকে ট্রাম তুলে দেওয়া সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আর এই ইচ্ছে প্রকাশের জেরে কলকাতা শহরে প্রতিবাদ হয়েছে বিস্তর। শহরের নানা ট্রাম ডিপোতে দেখা গিয়েছে আন্দোলন, বিক্ষোভের ছবি। বিদেশে যদি ট্রাম চালানো যায়, তাহলে শহরের বুকে আর 5টা গাড়ি ঘোড়ার সঙ্গে কেন নিজের জায়গা করে নিতে পারবে না ট্রাম? সেই প্রশ্নটাই তুলতে শুরু করেছেন ট্রাম প্রেমীরা। কি এমন দোষ করলো যে তাকে রাস্তা থেকে উঠিয়ে দিতে হচ্ছে? তিলোত্তমার বুকে মায়াজাল হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে ট্রাম লাইন, সেই লাইনে এবার হয়তো জং ধরবে। মাথার ওপর তারের মাঝে আর ঝিলিকের দেখাও মিলবে না। কান পাতলে বই পাড়ায় আর শোনা যাবে না হৃদয় জোড়া টিং টিং শব্দ। ধর্মতলা থেকে ময়দান মাত্র এইটুকুই। সেই রাস্তাতেই হেরিটেজ রুট বানাতে চাইছে রাজ্য সরকার। কিন্তু তাতে কি ট্রাম প্রেমীদের মনের মাঝে বাজবে চল রাস্তায় সাজে ট্রাম লাইন? এক ঝলকে মিডিয়া।